নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু বাঁধাকপির ঝোল। তার জন্য বাঁধাকপিগুলোকে এইভাবে বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম করে এর মধ্যে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে সাথে আদা বাটা। সামান্য একটু আদা বাটা দিলাম। আদা বাটাটা তেলের সঙ্গে একটু নেড়ে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে নেব। ডাইরেক্টলি আদা বাটাটা তেলের ওপরে দিলে কিন্তু অনেকটা তেল ছিটকে আসতে পারে গায়ে, সেই কারণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজার সময় আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুনও অ্যাড করে দেব। 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে আলুটাকে আরও ভালো করে একটু ভেজে নিতে হবে। নুনটা মেশানোর পরে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং। হিংটাও মিশিয়ে নিচ্ছি। হিং মেশানোর পরে আলুটাকে আরও একটু ভেজে নেব। হিং দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। হিংটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আঁচটা কমিয়ে রেখে হিংটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। চাইলে বাঁধাকপিগুলো আপনারা একটু উষ্ণ হালকা গরম জলে ধুয়ে নেওয়া যেতে পারে। এবার বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপিটা নরম হয়ে যাচ্ছে। আর এই রান্নাটায় কিন্তু খুব বেশি নুন দেবার দরকার নেই। বাঁধাকপি আমি কিছুটা নুন আলুটা ভাজার সময় দিয়েছি, আর বাঁধাকপিটা কমে গেলে পারে তখন একটু প্রয়োজন হলে নুনটা অ্যাড করব, কারণ বাঁধাকপি রান্না করতে করতে কিন্তু অনেকটাই কমে যাবে। তো সেক্ষেত্রে নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প পরিমাণেই আমি নুনটা অ্যাড করেছি, আর পরে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। বাঁধাকপিটা ভেজে নেওয়ার পরে 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। 1 টিস্পুন জিরে গুঁড়ো জলে গুলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার বাঁধাকপিটাকে কষিয়ে নেব। বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ আলু বাঁধাকপি এগুলোকে ভালো করে কিন্তু একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে। আর পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ডালের বড়ি ভেজে নেব, যেগুলো ঝোলের বড়ি, ঝোলে জাল খায় সেই বড়ি, এগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা আগেও করে নিতে পারেন। বড়িগুলো লাল করে দুটো দিক ভেজে নেব। এই বড়ি দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ঝোল কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পরে ঝোলটাকে আরও ভালো করে ফুটিয়ে সব কিছু বড়ি, আলু, বাঁধাকপি এগুলো সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মতন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেব। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। খুন্তি দিয়ে কেটে দেখুন সহজেই আলুটা কেটে যাচ্ছে এবং বড়িও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। গরম গরম ভাত, রুটি, পরোটা এগুলোর সঙ্গে এই রেসিপিটা খাওয়া যেতে পারে। চিনিটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার একদম শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটাকে জলে গুলে রেখেছিলাম। গরম মশলার গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু জলে গুলে এটাকে ব্যবহার করেছি সেই জন্য একটু ফুটিয়ে নেব। আর গুঁড়ো ব্যবহার করলে বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই। চাইলে শেষে একটু ঘি অ্যাড করে নিতে পারেন, তবে গরমকাল বলে আমি আর ঘি অ্যাড করছি না। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এটা একদম তৈরি হয়ে